বর্ষা এলো, ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলছে না। রবিবার দিনভর কলকাতা সহ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে মাঝারি দিকে ভারী বৃষ্টিপাত রয়েছে। দুপুরের দিকে কলকাতায় বেশ কয়েকটি জেলায় ঝেঁপে নামছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। তবে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যেই কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকবে, ফলে আর্দ্রজনিত অস্বস্তি বজায় থাকবে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, যদিও উত্তরবঙ্গে বর্ষার দাপট থাকবে। ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিঘাটিত থেকেই যাচ্ছে, যার কারণে হিসাবে আবহাওয়া জানিয়েছে রাজ্যের ওপর নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। গাঙ্গে পশ্চিমবঙ্গে এবং সংলগ্ন বিহারে একটি ঘূর্ণিবাতও রয়েছে। তো বন্ধুরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এছাড়া সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু, যা জেরে উত্তর থেকে দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। তবে দক্ষিণে প্রায় প্রতিটি জেলাতেই জুলাইয়ের মাঝামাঝিতে বৃষ্টিঘাটিত নেই। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, কলকাতা এবং উত্তর ২৪ পরগনা বাদে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আগামী সপ্তাহে বৃষ্টিপাত হতে পারে। সোমবার থেকে রাজ্যের বৃষ্টির সম্ভাবনা কমবে। সোমবার থেকে বাড়বে গরম এবং আর্দ্রজনিত অস্বস্তি। ২৫শে জুলাই পর্যন্ত বৃষ্টি বাড়ার সম্ভাবনা নেই। আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দপ্তর এও জানিয়েছে, আগামীকাল দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলায় জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হলুদ সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গ, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। তো বন্ধুরা, আজকে এই ছিল ফর লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।